ফলাফল জালিয়াতি সহ বেশ কিছু অভিযোগ পেয়ে আজ 28 তারিখ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ বেলা 12টায় দুদকের একটি টিম চট্টগ্রাম শিক্ষা বোর্ড অফিসে আসে এবং এখানকার যে সকল কর্মকর্তা আছেন সকলের রুমে রুমে তারা যে সকল নথি আছে সকল কিছু তারা তল্লাশি করেন। এবং এখানে মূলত যে বিষয়টি যদি আপনাকে জানিয়ে রাখি যে আজ বেশ কয়েকটি অভিযোগ তারা বেশ কয়েকদিন ধরেই কিন্তু আপনার গণমাধ্যম সহ বেশ কয়েকটি জায়গায় ভেসে ওঠে। এর প্রেক্ষিতে কিন্তু আজকে দুদকের একটি টিম কিন্তু এই শিক্ষা বোর্ডে এসে হানা দেয় এবং শিক্ষা বোর্ডে যে সকল কর্মকর্তা যারা রয়েছেন তাদের সকলের অফিস প্রদীক্ষণ করে এবং তাদের যে সকল নথিপত্র যা কিছু আছে সকল কিছু তারা তদারকি করে এবং সকল কিছু বিশ্লেষণ করে তারা যেমনটা ধারণা করছেন যে এখানে মূলত ফলাফল জালিয়াতি সহ এবং বেশ কিছু গভর্নিং বডির যে চেয়ারম্যান বা গভর্নিং বডির যেই সভাপতি নিয়োগের দুর্নীতি সহ বেশ কয়েকটি দুর্নীতি নিয়েই কিন্তু আপনার দুদকের একটি টিম এখানে এসেছেন এবং তারা আজ সকাল থেকে প্রায় বেলা 12টা থেকে কিন্তু এই অভিযানটি তারা পরিচালনা করছেন দুদকের একটি টিম। আমরা যেমনটা জানতে পেরেছি যে অভিযান শেষে এই দুদকের টিমটি একটি ব্রিফ করবেন সাংবাদিকদের উদ্দেশ্যে। আমরা আপনাদেরকে সরাসরি সেই ব্রিফে যুক্ত করছি। অভিযোগটা ছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি 2025 সালের বেশ কিছু শিক্ষার্থী ওনারা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে 34টা পরীক্ষার খাতায় 34টা উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ রয়েছে। এ ধরনের আমাদের কাছে অভিযোগ ছিল। আমরা এসে আমরা যে সংশ্লিষ্ট যে খাতাগুলো যেগুলোতে জালিয়াতির অভিযোগ রয়েছে ওই খাতাগুলো আমরা দেখেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তার অভিযোগ সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি। বিশেষ করে প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার যার দপ্তর থেকে মূলত নাম্বারিংটা ট্যাম্পারিং হয়েছে, আমরা ওখানে গিয়েছি, ওনাদের বক্তব্য নিয়েছি, ওখান থেকে কিছু রেকর্ডপত্র আমরা জব্দ করেছি। তো মূলত যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে এখানে 19 জন শিক্ষার্থীর 34টা উত্তরপত্রে জালিয়াতি হয়েছে। মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে, যেটা টপ শিট আছে ওখানেও ঠিক আছে, কিন্তু এটা ইনপুট দেওয়ার সময় অর্থাৎ যেটা রেস্ট্রিক্টেড একটা রুম আছে এখানে, যেখানে হচ্ছে নাম্বারগুলো প্রোগ্রামারের রুম, ওখানে যেখানে ইনপুট দেওয়া হয় ওই কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বারটা হচ্ছে বাড়িয়ে দেখানো হয়েছে আর কি। এই ধরনের 19 জন শিক্ষার্থী 34টা উত্তরপত্রে এ ধরনের ঘটনা ঘটেছে। তো ওনাদের আবার সিস্টেম অ্যানালিস্ট নেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে একজন সিস্টেম অ্যানালিস্ট গত 7 তারিখ এখানে এসেছিলেন, ওনার নাম বিকাশ। ওই সিস্টেম অ্যানালিস্ট উনি প্রথমে এই অনিয়মটা প্রথমে ওনার চোখে পড়ে, এরপর উনি এখানকার চেয়ারম্যান মহোদয়কে সেটা অবহিত করেন। এখানকার যিনি পরীক্ষা নিয়ন্ত্রক আছেন উনিও এই অনিয়মের বিষয়গুলো জানতে পেরে চেয়ারম্যান মহোদয় বরাবর একটা পত্র দেন। তৎপ্রেক্ষিতে এখানকার চেয়ারম্যান মহোদয় একটা তদন্ত কমিটি গঠন করেন। সেটা এই মাসের 18 তারিখ এটার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা তদন্ত কমিটি যারা সদস্য আছেন ওনারা টাইম এক্সটেনশনের জন্য আবেদন করেছেন। তৎপ্রেক্ষিতে আরও 15 কার্য দিবস সময় বাড়ানো হয়েছে আর কি। তো এটা ওনাদের ডিপার্টমেন্টাল তদন্তটা চলমান আছে। আমরা আমাদের যেটা আজকে অভিযান হলো, আমরা এখানে অনিয়ম পেয়েছি। হ্যাঁ, এখানে অনিয়মের প্রমাণ পেয়েছি। আমরা তৎপ্রেক্ষিতে আমাদের কমিশন বরাবর আমাদের যেটা করণীয় আমরা রিপোর্ট দেবো।